হরে কৃষ্ণ ভক্তগণ, আজ আলোচনা করব শুভ কাজ শুরুর আগে কি কি করণীয় বা কি কি করা উচিত, এই সম্বন্ধে আজ আলোচনা করব। আপনি যদি এই ভিডিওটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন সকল মানুষের কাছে, যাতে এই বিষয়টি পৌঁছে যায়। আজকের মূল আলোচ্য বিষয় শুভ কাজ শুরুর আগে কি কি করণীয় বা কি কি করা দরকার। চলুন আলোচনা করি। আমরা সকলেই জানি যে শুভ কাজ কখনো দেরি করে করতে নেই। আমাদের সকলের ধারণা শুভ কাজ শুভক্ষণেই করা উচিত। শুভ দিনক্ষণ দেখে শুভ কাজের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। কিন্তু আপনারা কি জানেন, বাস্তুশাস্ত্র মতে এমন অনেক কিছুই রয়েছে যেগুলো মানলে আপনার কাজে সাফল্য আসবেই আসবে। কিন্তু আমরা যারা জ্যোতিষচর্চার সঙ্গে যুক্ত তারা জানি কখন কোনো শুভ কাজের ব্যাখ্যা কী হতে পারে। ধরে নিন মাছ বিক্রি করেন, অর্থাৎ তার কাছে সেটা শুভ কাজ, কোনো ব্যক্তি যে মাছ বিক্রি করছে, কিন্তু অনেকের দৃষ্টিতে সেটা পাপ, কারণ তা এক প্রকার জীব হত্যা। আরেকটি বিষয়, যেমন ধরুন কন্যার বিবাহের জন্য কোনো পিতা জুয়া বা ফাটকায় লাভ হবে কিনা তা জানতে জ্যোতিষের দ্বারস্থ হন। অর্থাৎ মানুষ যে কাজটি তার নিজের উদ্দেশ্য সাধনের জন্য করে তার কাছে সেটাই শুভ কাজ। শুভ কাজে বেরোনোর আগে প্রত্যহ আমাদের কিছু নিয়ম মানা উচিত। রাতে বিছানায় যাওয়ার আগে ইষ্ট দেবদেবী ভগবানের নাম নেওয়া উচিত, বা গুরু যিনি ঠাকুর বিশ্বাস করেন ঠাকুরের নাম স্মরণ করা উচিত এবং তার কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া উচিত। আবার পরের দিন সকালে ঘুম থেকে উঠে নিজের হাত দর্শন করতে পারেন, মাটিতে প্রণাম করে নিজের পা, সামনের পা, ডান পা রাখতে পারেন মাটিতে। সকালে ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করে, স্নান করে, ঠাকুরের পূজা করে, বাড়িতে মা বাবা গুরুজনদের প্রণাম করে দিনটি শুরু করা উচিত। এই সমস্ত কিছু করা উচিত। এবং হাতের তালু যখন দেখবেন তখন বলবেন যে করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দম, প্রভাতে করদর্শনম, এই মন্ত্রটি বলা উচিত। যদি নাও বলতে পারেন তাহলে হাতের তালু দর্শন করলেও হবে। এবং শ্রীকৃষ্ণের ফটো সামনে দেওয়ালে টাঙিয়ে রাখবেন, যাতে উঠেই ভগবান শ্রীকৃষ্ণের মুখ দর্শন করতে পারেন। এই সমস্ত কিছু করা উচিত সকাল ঘুম থেকে উঠে। আসুন তাহলে জেনে নিই শুভ কাজে যাওয়ার আগে আমাদের কি কি করা উচিত। শুভ কাজে যাওয়ার আগে কপালে চন্দনের ফোঁটা পরে যাওয়া ভালো। যদি নিজের রাশি জানা থাকে তাহলে সেই রাশি অনুযায়ী শুভ রঙের বস্ত্র পরিধান করুন। শুভ কাজে যাওয়ার আগে জ্যান্ত মাছ দেখে যাওয়া খুব ভালো, মাছের দর্শন ভালো। শুভ কাজে যাওয়ার আগে দই ও চিনি বা দইয়ের বিকল্পে ঘি ও চিনি মুখে দিয়ে যান, সাফল্য আসবে। শুভ কাজে বেরোনোর আগে কারোর সঙ্গে কোনো ঝগড়া করে যাওয়া একদম উচিত না, তাহলে তার ফলে কী হবে, শুভ কাজটি ভেস্তে যেতে পারে। ঘরের দরজা থেকে বেরোনোর সময় ডান দিকে জল, ফুল, বেলপাতা ভর্তি তামার ঘটি দেখে বেরোনো খুব ভালো, শুভ ফল প্রদান করে। বেরোনোর সময় গুরুজনদের প্রণাম করে বের হবেন। ঘর থেকে বেরোনোর সময় ডান পা আগে ঘরের বাইরে রাখুন। বেরোনোর সময় ঘরের দরজার কোণে যদি বের হন তাহলে যে কাজে যাবেন সেই কাজে সফলতা আসবেই। যে কোনো কাজ সফলতা পাওয়ার জন্য নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখুন। কখনোই নিজের উপর থেকে ভরসা হারাবেন না। নিজের যতটা সম্ভব পুরোটা উজাড় করে দিয়ে কাজ করবেন, সফলতা আসবেই। জীবনের অনেক সময় অনেক খারাপ কিছু ঘটতেই পারে, তাই বলে সারাক্ষণ বা শুভ মুহূর্তে নেতিবাচক চিন্তাভাবনা একেবারেই করবেন না, কিন্তু সেই সব জিনিস মনে রেখে একদম চলবেন না। অতীত থেকে শিক্ষা নিয়ে অতীতের করা ভুলগুলো সংশোধন করে সামনের দিকে এগিয়ে যান, সাফল্য আসবেই। সফলতা পেতে শঙ্কা আশঙ্কা করা বন্ধ করুন। যে কোনো কাজ হুট
করার আগে সব দিক ভেবেচিন্তে নেওয়া উচিত। তাছাড়া এমন কিছু জিনিস রয়েছে যেগুলো প্রতিদিন আপনাকে করা উচিত। রোজ রাতের বেলায় ঘুমানোর আগে ভালো করে হাত পা ধুয়ে বিছানায় যাওয়া উচিত। ঘুমানোর আগে ঈশ্বরের নাম করা উচিত, অর্থাৎ যার গুরুদেবের নাম নিয়ে ওনার কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া উচিত। শ্রীকৃষ্ণের নামগান হরিনাম সংকীর্তন করা উচিত একটু। তারপর পরদিন ঘুম থেকে উঠে প্রথমে ঈশ্বরের নাম নিন, ঈশ্বরের দর্শন করুন, বাড়ির গুরুজনদের প্রণাম করে দিনটা শুরু করুন। দেখবেন দিনের সব কিছু খুব ভালোভাবে কাটছে। এই ছিল আলোচ্য বিষয়। তো আপনারা সকলেই খুব ভালো থাকুন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। হ্যাঁ, প্রত্যহ হরিনাম সংকীর্তন করুন, 108 বার হরিনাম করুন, জপ করুন। রাধে রাধে।